আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা। আসছে ঈদ। ঈদে তো আমরা সেমাই রান্না করেই থাকি। আমি একটি ভিন্ন স্বাদের লাচ্চা সেমাই রেসিপি নিয়ে এসেছি। একে বলে মালাই লাচ্চা সেমাই। তো চলুন রেসিপিটি শেয়ার করে নিই। প্রথমে একটি প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। গতানুগতিক সেমাইয়ের থেকে এই সেমাইয়ের স্বাদটাও আলাদা, সেমাইটি খেতেও অসাধারণ লাগে। এই ঈদে আশা করি আপনারাও ট্রাই করবেন। তো ঘিটা গরম হয়ে গেলে আমি 1 প্যাকেট লাচ্চা সেমাই ভেজে নিচ্ছি। এদিকে অন্য একটি প্যানে আমি 1 লিটার দুধ জাল করে 1/2 লিটারেরও কম করে নিব। কিছুক্ষণ পরপর সর পড়বে এবং নেড়ে দিব। এটাই আমার মালাই হয়ে যাবে। তো সেমাইটা আমি ভেজে নিয়েছি, কিছু নারকেল কোড়া নিয়েছি, কিছু বাদাম কুচি এবং সেই 1 কাপ পরিমাণ মালাই বানিয়ে নিয়েছি। এখন ভাজা সেমাইগুলো আমি একটি বাটিতে অর্ধেক পরিমাণ ঢেলে দিচ্ছি। সেমাইটা আমি 2 লেয়ারে তৈরি করব, এই জন্য প্রথম লেয়ারে আমি অর্ধেক সেমাই দিয়ে দিচ্ছি। সেমাইয়ের উপরে আমি যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেলটা একদম ফ্রেশ নারকেল কুড়িয়ে নেবেন, তাহলে টেস্টটা পারফেক্টলি পাবেন। তো কিছুটা নারকেল কোড়া দেওয়ার পরে আমি এর উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমি কাজু, পেস্তা এবং কিছু কিশমিশ একসাথে রেডি করে রেখেছিলাম, সেগুলা দিয়ে দিলাম। এখন যে মালাইটা আমি রেডি করে রেখেছিলাম, 1 লিটার দুধ জ্বালিয়ে ঘন করে সর করে মালাই বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে অর্ধেক পরিমাণ মালাই আমি সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। বাকি যে অর্ধেক লাচ্চা ভাজা সেমাই ছিল সেটা আমি এখন আবার আরেক লেয়ারে দিয়ে দিচ্ছি। সব সেমাইগুলো দেয়া হয়ে গেলে আমি আবারও এর উপরে যে নারকেল কোড়া রেখেছিলাম সেই নারকেল কোড়াটা দিয়ে দিব। বাদাম কিশমিশ গুলা আবার দিয়ে দিচ্ছি। নারকেল, বাদাম, কিশমিশ, মালাই সব মিলিয়ে সেমাইটা খেতে অসাধারণ লাগে। আপনারা জাস্ট ঈদে একবার তৈরি করেই দেখুন, বুঝতে পারবেন এটা কত সুস্বাদু একটি রেসিপি। এখন মালাইগুলা ঢেলে দিচ্ছি। এখন আমি রেস্টে রেখে দিব। দেখুন দর্শক, আমার সেমাইটা দেখতে কতটা ইয়ামি হয়েছে, সেমাইটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়। ঈদে যদি এরকম একটি স্পেশাল সেমাই গেস্টদের সামনে দেওয়া হয় তাহলে তো আপনার প্রশংসায় সবাই মুখরিত। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।